এই লেসনে আমি আপনাদেরকে ওয়ার্ডপ্রেসে তৈরি কোনো ওয়েবসাইটকে সিকিউর করার জন্য আমি একটি প্লাগইনসের ব্যবহার দেখাবো। তো যে প্লাগইনসটির ব্যবহার আমি এখন দেখাবো সেটির নাম হচ্ছে বেটার ডাব্লিউপিউ সিকিউরিটি। তো এই প্লাগইনসটির মাধ্যমে আমরা খুব সহজে আমাদের সাইটকে আমরা সিকিউর করতে পারবো হ্যাকিং থেকে। তাছাড়া আরো বেশ কিছু কাজ আমরা করে নিতে পারবো এই প্লাগইনসটির মাধ্যমে। তো চলুন বিষয়টি আমরা একটু প্র্যাকটিক্যালি শেখার চেষ্টা করি। তো আমরা চলে যাচ্ছি আমাদের সাইটের ব্যাক এন্ডে, অর্থাৎ এই মুহূর্তে আমরা আছি ড্যাশবোর্ডে। দেন এখান থেকে আমরা প্লাগইনস, দেন অ্যাড নিউ, দেন এখান থেকে আমরা আপলোড করছি আমাদের প্লাগইনসটিকে। জাস্ট আপলোড লিঙ্কটিতে ক্লিক করলাম, ব্রাউজ, দেন এখানে আমরা চলে যাব আমাদের প্লাগইনসটি সিলেক্ট করে ইনস্টল নাও। তো আমরা দেখতে পেলাম যে অলরেডি প্লাগইনসটি ইনস্টল হয়েছে। তো আমরা অ্যাক্টিভ করব একটু পরে, আপাতত জাস্ট ইনস্টল করে রাখলাম। তো আমি এখন আমাদের সাইট থেকে আমরা লগ আউট করে বেরিয়ে যাচ্ছি ড্যাশবোর্ড থেকে। তো বেরিয়ে আসলাম লগ আউট করে। তো এখন আমি পুনরায় ইউজার নেম দেবো। তো আমার ইউজার নেম হচ্ছে অ্যাডমিন, অর্থাৎ আমি সাইট যখন ইনস্টল করেছি তখন ডিফল্ট হিসেবে ইউজার নেম অ্যাডমিন আমি ইউজ করেছি। দেন এখন পাসওয়ার্ড দেব। দেন আমি পুনরায় আমি ড্যাশবোর্ডে প্রবেশ করলাম। তো আমি লগ আউট করে লগ ইন করার পিছনে মূলত একটি উদ্দেশ্য আছে। তো আমি মূলত আমার এই প্লাগইনসটিকে এখন আমি অ্যাক্টিভ করব। তো আমি চলে যাচ্ছি আমার প্লাগইনস ইনস্টলেশন পেজে। দেন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে বেটার ডাব্লিউপিউ সিকিউরিটি, জাস্ট এটিকে আমরা অ্যাক্টিভ করছি। তো অ্যাক্টিভ করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে লেফট সাইডে এর একটি ইন্টারফেস চলে এসেছে যে সিকিউরিটি এই নামে। দেন আমরা জাস্ট এই লিঙ্কটিতে ক্লিক করছি। তো এই লিঙ্কটিতে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন ধরনের অপশন কিন্তু রয়েছে। এখানে আমরা একেবারে শুরুতে দেখতে পাচ্ছি যে একটি অপশন যে ক্রিয়েট ডাটাবেস ব্যাকআপ। দেন আমরা দেখতে পাচ্ছি যে নো থ্যাঙ্কস, আই অলরেডি হ্যাভ এ ব্যাকআপ। অর্থাৎ আমাদের সাইটের কোনো ব্যাকআপ আমরা যদি নিতে চাই তো ক্রিয়েট ডাটাবেস ব্যাকআপ এই বাটনটিতে ক্লিক করার মাধ্যমে আমরা কিন্তু সাইটের ব্যাকআপ নিয়ে নিতে পারি। তাছাড়া নো থ্যাঙ্কস, আই অলরেডি হ্যাভ এ ব্যাকআপ, জাস্ট এই বাটনটিতে ক্লিক করে আমরা সামনের দিকে আপাতত অগ্রসর হচ্ছি। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে অলরেডি প্লাগইনের বিভিন্ন অপশন কিন্তু ওপেন হয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটি অপশন, যে অ্যালো দিস প্লাগইনস টু চেঞ্জ ওয়ার্ডপ্রেস কোড ফাইল, আর আরেকটি আছে ডু নট অ্যালো দিস প্লাগইনস টু চেঞ্জ ওয়ার্ডপ্রেস কোড ফাইল। তো আমরা এখান থেকে জাস্ট ডু নট অ্যালো দিস প্লাগইনস টু চেঞ্জ ওয়ার্ডপ্রেস কোড ফাইল এটিতে ক্লিক করছি। তো আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি আমরা প্রাইমারি ভাবে কনফিগার করতে সক্ষম হয়েছে আমাদের এই প্লাগইনসটিতে, এবং এর বিভিন্ন ধরনের ইন্টারফেস কিন্তু আমাদের এই লেফট সাইডে এবং আমাদের সাইটের টপে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে আছে ইউজার, দেন অ্যাওয়ে, ব্যান, ব্যাকআপ, হাইড, ডিটেক্ট, লগইন, এসএসএল, টুইক্স এবং লগস এই নামে। তো এখানে বিভিন্ন ধরনের অপশন রয়েছে। আমি মূলত রুট যে অপশনগুলি আছে, অর্থাৎ যেগুলি খুবই গুরুত্বপূর্ণ সেগুলি আমি আপনাদের জাস্ট দেখাচ্ছি, আর বাকিগুলির কাজ আপনারা নিজেরা বাসায় প্র্যাকটিস করে শিখে নেবেন। তো আমি জাস্ট এখান থেকে জাস্ট ইউজার এই লিঙ্কটিতে ক্লিক করছি। তো এই লিঙ্কটিতে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে অলরেডি একটি অপশন চলে এসেছে। তো এই অপশনটিতে আমরা একটু চেঞ্জ করলেই আমরা আমাদের ডিফল্ট সাইজে যে অ্যাডমিন আছে সেই নেমটিকেও কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো। তা আপনারা যদি একটু পেছনের দিকে ফিরে যান, আমি সাইটটিকে যখন লগ আউট করে বের হয়ে গিয়েছিলাম, দেন পুনরায় যখন লগ ইন করেছি তো আমি সাইটের ইউজার নেম দিয়েছিলাম অ্যাডমিন, এবং পাসওয়ার্ড আমি আমার নির্দিষ্ট পাসওয়ার্ড ইউজ করেছিলাম। তো এই ইন্টারফেসে আমি জাস্ট একটু চেঞ্জ করব এখন। তো সাপোজ আমি অ্যাডমিনের পরিবর্তে অন্য কোনো নেম আমি ইউজ করব। তো সাপোজ আমি এখানে দিয়ে দিচ্ছি রাসেল, রাসেল দিয়ে দিচ্ছি। অর্থাৎ ডিফল্ট অবস্থায় আমরা যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করি তখন অ্যাডমিন হিসেবে ইউজার নেম থাকে। তো এটিকে কিন্তু আমরা খুব সহজেই এখান থেকে জাস্ট এই প্লাগইনসটি ইউজ করার মাধ্যমে আমরা চেঞ্জ করে নিতে পারি। তো সেই জিনিসটা আমি এখন আপনাদের দেখাচ্ছি, যে আমি ইউজার নেম দিলাম রাসেল, অ্যাডমিনের পরিবর্তে আমি রাসেল নাম দিয়ে লগ ইন করবো। তো এখন এই অবস্থায় আমি চেঞ্জ অ্যাডমিন ইউজার নেম এটিতে জাস্ট ক্লিক করলাম। তাছাড়া আমরা ইচ্ছে করলে ইউজারের আইডিও এখান থেকে চেঞ্জ করে নিতে পারি। তো আমরা আশা করি চেঞ্জ হয়ে গিয়েছে। তো আমরা লগ আউট করছি, লগ আউট করে আমরা এখন পুনরায় লগ ইন করবো। তো আমি প্রিভিয়াস আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দেখি আসলে লগ ইন করা সম্ভব হয় কিনা, যে আসলে আমার প্লাগইনস ঠিক মতো কাজ করলো কিনা।
তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে অলরেডি মেসেজ চলে এসেছে যে ইনভ্যালিড ইউজার নেম, অর্থাৎ আমরা সাকসেসফুল ভাবে আমাদের ডিফল্ট অবস্থায় অ্যাডমিন যে ইউজার নেম ছিল সেটিকে কিন্তু আমরা চেঞ্জ করতে সক্ষম হয়েছে। তো আমরা নিউ ইউজার নেম দিয়ে ঢুকছি সাইটে রাসেল, দেন এখানে আমরা আমাদের পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমরা এই প্লাগইনসটির মাধ্যমে আমরা সাকসেসফুল ভাবে আমাদের ইউজার নেম চেঞ্জ করতে আমরা সক্ষম হয়েছি। তো আমরা পুনরায় চলে যাচ্ছি সিকিউরিটি, দেন এখান থেকে আমরা এখন আরেকটি জিনিসের কাজ দেখাবো। এখানে আরো বিভিন্ন ধরনের অপশন আছে, আপনারা এগুলির কাজ দেখে নেবেন বাসায় নিজেরাই। তো আমি এখানে লগ ইন লিমিট, জাস্ট এই লিঙ্কটিতে ক্লিক করছি। তো এখন এখান থেকে আমরা জাস্ট বিভিন্ন ধরনের অপশন রয়েছে, তো এখান থেকে আমরা প্রথমেই এনাবল লগইন লিমিটস, জাস্ট এটাতে ক্লিক করব। তো এটাতে ক্লিক করার অর্থ হচ্ছে আমরা সাইটকে অনেকাংশেই হ্যাকিং থেকে রক্ষা করতে পারবো জাস্ট এই অপশনটিতে টিক দেওয়ার মাধ্যমে। অর্থাৎ আমাদের সাইটে অ্যাডমিন প্যানেল থেকে কোনো ইউজার যদি বারবার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমাদের সাইটে প্রবেশ করার জন্য অ্যাটেম্প্ট করে, তো সেক্ষেত্রে এই অপশনটিতে ক্লিক করার মাধ্যমে, অর্থাৎ এই প্লাগইনসটি ইউজ করার মাধ্যমে আমরা কিন্তু সেটিকে রেস্ট্রিক্টেড করতে সক্ষম হব। তো এখানে ম্যাক্স লগইন অ্যাটেম্প পার হোস্ট আমরা এখানে আমরা আপাতত 3 করে দিচ্ছি, যাতে আপনাদের শর্টে আউটপুট দেখাতে পারি। আপনারা আপনাদের পছন্দ মতো এখানে লিমিট দিয়ে নেবেন। আর বিভিন্ন ধরনের অপশন আছে, এগুলি আপনারা আশা করি নিজেরাই চেঞ্জ করে নিতে পারবেন। তো সাপোজ এখানে আমি আপাতত সেভ চেঞ্জ এই বাটনটিতে ক্লিক করছি। ক্লিক করে এখন আমি সাইট থেকে লগ আউট করে বেরিয়ে যাচ্ছি আউটপুট দেখানোর জন্য আপনাদেরকে। তো এখন সাপোজ আমি যদি ইউজার নেম আমার ঠিক দিলাম, কিন্তু পাসওয়ার্ড আমি যদি রং পাসওয়ার্ড দিই বারবার, অর্থাৎ আমি লিমিট দিয়েছিলাম 3 সেট করে, তো পরপর 3 বারের বেশি যদি আমি দেই, পাসওয়ার্ড আমি ভুল টাইপ করছি ইচ্ছে করেই আপনাদের আউটপুট দেখানোর জন্য, দেন আরেকবার দিলাম পাসওয়ার্ড, দেন 3 বার আমার লিমিট কিন্তু আমার শেষ। তো এখন আমি যদি নেক্সটে আরো কোনো পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার চেষ্টা করি আমাদের সাইটে, তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের সামনে কিন্তু অলরেডি একটা মেসেজ চলে এসেছে যে এরর। তো আমরা খুব চমৎকার ভাবে আমরা কিন্তু দেখতে পেলাম যে এই প্লাগইনসটি ইউজ করার মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটের সিকিউরিটি কিন্তু আমরা ইনক্রিজ করতে পারি। তো এভাবে এই চমৎকার প্লাগইনসটির মাধ্যমে আমরা অল্প সময়ের মধ্যে আমাদের ওয়ার্ডপ্রেসে তৈরি কোনো সাইটকে আমরা সিকিউরিটি লেভেল আমরা ইনক্রিজ করতে পারি।